দেখো এখানে দুইটা কি দেওয়া আছে, এখানে প্যারালাল সার্কিট দেওয়া আছে, বুঝছো? এখানে তোমার এখান থেকে ব্রাঞ্চের পাওয়ার বাই করা লাগবে, বুঝছো? তাহলে এই যে এই ব্রাঞ্চের হয়, এই ব্রাঞ্চের পাওয়ার বাই করতে হবে। আর এই যে এই ব্রাঞ্চ লিখলাম 2, এটারও পাওয়ার বাই করতে হবে। এই ব্রাঞ্চের cos থিটা 1 মানে পাওয়ার ফ্যাক্টর বাই করতে হবে। আর এই ব্রাঞ্চের যদি পাওয়ার ফ্যাক্টর বাই করো তুমি cos থিটা 2 ধরলাম এই ব্রাঞ্চটারে, হ্যাঁ। আর যদি টোটাল পাওয়ার আমাদের বের করতে হবে, কত বাই করতে হবে, টোটাল পাওয়ার বের করতে হবে, ঠিক আছে? টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে পারবা, টোটাল অ্যাপারেন্ট পাওয়ার বের করতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো এখানে এখানে এই শাখার ইম্পিডেন্স, হ্যাঁ, Z1 ধরলাম, এই শাখার ইম্পিডেন্স ধরলাম Z, ধর 10 প্লাস 15J কত আছে, 10 প্লাস 15J, বুঝছো? জি ভাই। আচ্ছা দেখো তার এখানে এই শাখার কারণ আছে এটা, আর ইম্পিডেন্স হচ্ছে, আর এটার ইম্পিডেন্স হচ্ছে 6, এটা কি না ক্যাপাসিটর না, হ্যাঁ ক্যাপাসিটি। 6 মাইনাস 8J। তাহলে যদি আমরা এখানে টোটাল ইম্পিডেন্স বের করি, তাহলে টোটাল ইম্পিডেন্স কি হবো, দুইটা প্যারালাল। হ্যাঁ তাহলে দেখো প্যারালাল 6 মাইনাস 8J, একটু করো তো কত হয়, 10 প্লাস 3 টু 20.45। এটা হয় কি টোটাল ইম্পিডেন্স, বুঝছো? হ্যাঁ আচ্ছা যদি আমরা সার্কিটের টোটাল পাওয়ার ফ্যাক্টর বাই করি, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর টোটালটা যদি বাই করো তুমি, তাহলে টোটাল পাওয়ার ফ্যাক্টর কি হবে, cos থিটা t, তাহলে টোটাল ইম্পিডেন্স এটা না, জি ভাই। আর টোটাল থিটাটা কোনটা, এটা না, হ্যাঁ cos, তাহলে মাইনাস 20.45। দেখো তো কত হয়, cos এটা লিডিং হবে না লেগিং হবে বলো তো? z আছে মাইনাস এতে লিডিং। হ্যাঁ লিডিং, মাইনাস থাকলে লিডিং স্যার। আচ্ছা লিডিং বাই করলাম, হ্যাঁ। আর দেখো তাহলে আমাদের যদি Z1টা আমরা নিয়ে আলোচনা করতাম, ধরো Z1 আছে কত, 10 প্লাস 15J, 10 প্লাস কি 15J না, এটারে পোলারে নেও, 18.02। এইটা আসে, ঠিক আছে না? জি তাহলে আমরা যদি এই ব্রাঞ্চের পাওয়ার ফ্যাক্টর বাই করতাম, যদি এই ব্রাঞ্চের, শুধু এই ব্রাঞ্চের, তাহলে দেখো তাহলে আমরা লিখছিলাম যে cos থিটা 1, হ্যাঁ, cos তাহলে 56.3। cos 56.3 কত আসে দেখো তো, cos 56 0.554। এটা কি হবে, লিডিং না লেগিং হবে, প্লাস আছে না, প্লাস ল্যাগিং ল্যাগিং। লেগিং, এটা ইন্ডাকটিভ, হ্যাঁ লেগিং, বুঝছো? জি ভাই। আর যদি Z2 বাই করতাম, তাহলে Z2 হইতো কত, 6 মাইনাস 8J, ঠিক আছে না? জি তাহলে এটা আসতো কত দেখো তো, এটা আসে, হ্যাঁ। 53.13। তাহলে cos থিটা 2, তাহলে ব্রাঞ্চ 2 নাম্বার ব্রাঞ্চের পাওয়ার ফ্যাক্টর বাই করতেছি আমরা, তাহলে cos মাইনাস 53.13, তাহলে কত আসে 0.6, হ্যাঁ। এটা কি 0.6 এটা কি ইন্ডাক্ট ক্যাপাসিটিভ না, তাহলে কি হবে লিডিং, তাহলে কি হবে লিডিং লিডিং, লিডিং। বুঝছো? জি ভাই। আচ্ছা এরপরে দেখো, আর আমরা যদি প্রথম, ধরো যে আমরা প্রথম ব্রাঞ্চের কারেন্ট বাই করবার চাই যদি, হ্যাঁ, তাহলে ধরো যে I1 যদি বের করতে চাও কারেন্ট, তাহলে টোটাল কারেন্ট আছে আমাদের 15 এম্পিয়ার, দেখো এখানে টোটাল কারেন্ট কত, কারেন্ট ডিভাইডার করলে হবে ভাই। হ্যাঁ, তাহলে দেখো 15 এম্পিয়ার ইনটু এই শাখার বিপরীত শাখার 6 মাইনাস 8J, 6 মাইনাস 6 মাইনাস 8J, হ্যাঁ, ভাগ হচ্ছে দুই শাখার যোগফল, তাহলে এই শাখা হচ্ছে 10 প্লাস 15J। আচ্ছা ভাই, এই যে এই যে পরে লেখছেন, এটা কি মানে ইয়া হবে, মানে যে তো আগে লেখে, তো লেখো সমস্যা নাই, অসুবিধা হবে, মানে পরীক্ষার খাতায় লিখলে হবে না? মানে এটার সাথে এটা গুণ আকারে আসছে আর কি, তুমি আগেও দিতে পারো গুণ, পরেও দিতে পারো গুণ, সমস্যা নাই, কিন্তু ক্যালকুলেটরে ও পরে উঠাইতে হবে,
হ্যাঁ ক্যালকুলেটর পরে উঠানো লাগে। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে গুণাকারে 8 প্লাস জে বা জে ইন্টু 8, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, জি ভাই। তাহলে দেখো I1 কত বের হয়, 8.58 মাইনাস 76.75, এটা বের হইলো, ঠিক আছে না? তাহলে তুমি I2 কি পাবা, টোটাল কারেন্ট 15 মাইনাস I1, থেকে এটা বাতিল হবে। তাহলে দেখো 15 মাইনাস 8.58 মাইনাস 76.75, তাহলে দেখো কত হয় I2, I2 বের হয় 15.48 অ্যাঙ্গেল 32.68 অ্যাম্পিয়ার, বুঝছো? জি ভাই। তাহলে P1 যদি বাই করো তুমি, হ্যাঁ P1 যদি বাই করো তাহলে কি হবো, I1 স্কয়ার R1 না, R1 হ্যাঁ তাহলে I1 কত বাই করছে, 8.58 স্কয়ার ইন্টু R1, এখানে ছিল আর 10, কত ছিল 10, দেখো তো কত হয়, পাইছো? 736 ওয়াট না, জি ভাই। ঠিক আছে? 700 কত হয়, 34 হয়, 736 হ্যাঁ। তাহলে তো P1 P2 যদি বাই করতে তাহলে কি তো, তাহলে I2 স্কয়ার R2 না, জি ভাই। তো এটা বেরিয়েছে কত, 15.48, হ্যাঁ, স্কয়ার ইন্টু R2 কত ছিল এই শাখার, 6 না, 6 তাহলে দেখো 6 কত হয়, দেখো তো 1437.78 1437.7 ওয়াট, ঠিক আছে কথা? জি ভাই। আচ্ছা, এটা আমাদের কি পাওয়ার গেল, এটা অ্যাক্টিভ পাওয়ার। একটি পাওয়ার, ঠিক আছে না? হ্যাঁ আর যদি তুমি টোটাল আইটি বাই করো, টোটাল পাওয়ার বাই করো, তা পিটি কত হইতো, P1 প্লাস P2 P1 প্লাস P2 দিলে হবে না? জি। তাহলে 736 যোগ 1437.7 কত হইতে, কত টোটাল পাওয়ার, 737 প্লাস 1437 প্লাস 2173.7 2173.7 ওয়াট, বুঝছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বুঝছো। আচ্ছা, এই যে জেডটিটা বের করছিলাম না, জি। এটা আরেকটু কষ্ট করে আমার একটু, এটা তো পোলার ফর্মে আছে, একটু রেক্টাঙ্গুলার ফর্মে দাও। কোনটা 10.2 ওটা হ্যাঁ 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 হ্যাঁ, 10.32 অ্যাঙ্গেল মাইনাস 20.45 এটা সেই আপনার 9.667 9.67 মাইনাস মাইনাস 3.6 3.6, 6 যে ঠিক আছে? তাহলে এই সার্কিটের টোটাল আরটি কোনটা, এটা না? হ্যাঁ আর টোটাল এক্সি কোনটা, এটা না? x হ্যাঁ আচ্ছা, এটা মনে রাখো, হ্যাঁ। তাহলে আমাদের টোটাল কারেন্ট ছিল কত, মনে আছে? 15 15, তাহলে দেখো অঙ্ক বুঝো, বুঝতেছো? জি ভাই। তাহলে যদি তুমি টোটাল পাওয়ার এভাবে বের করতে যে আইটি স্কয়ার আরটি, ঠিক আছে না? এটা হচ্ছে 15 স্কয়ার ইন্টু কত বাই করলা, 9.67 9.67, 9.67, দেখো তো কত হয় এটা, প্রথম 15 স্কয়ার ইনটু 9.67 সে 2175.75 2175.75, মিলছে? আগেরটা কত আসছে ভাই, এরকমই আসছে হ্যাঁ 2100 কত আসছিল আচ্ছা দেখালো কত, 73 ওটা 73 আসছে 2173 আসছিল, হ্যাঁ, তাই মিলছে, বুঝছো? তাহলে আমি যদি Q1 বের করি, Q1 রিঅ্যাকটিভ পাওয়ার বাই করুন যাবো না, হ্যাঁ তো এটা কি আই স্কয়ার কি হবে, I1 স্কয়ার রিঅ্যাকটিভ পাওয়ার কি I স্কয়ার এক্স, ঠিক আছে না? ওটা সরাসরি ভাই বের করা যাবে তো, কিউটি সমান সমান ওই যে আইটি দেয়া আবার I1 ওই
ওই যে আছে আমাদের রিঅ্যাকটিভ কম্পোনেন্ট আছে ওটা দিয়ে। তাহলে এটা ছিল কত, x ছিল 15, এক্সএল ছিল এই পক্ষে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে I1 কারেন্ট ছিল আমার 8.58 স্কয়ার ইনটু এক্সএল ছিল কত 15, করো তো কত হয়, হচ্ছে 1104.2। 1104.2। এটা কি হবো, বার, ভোল্ট এম্পিয়ার কি রিঅ্যাক্টিভ, বার। ঠিক আছে না? হুম। আচ্ছা, পরে তুমি কি পাইতা, রিঅ্যাক্টিভ কিউ পাইতা না? Q2, হ্যাঁ Q2। এটা কি পাইতা, I2 স্কয়ার xc ছিল এখানে, হ্যাঁ। হ্যাঁ, এটা ছিল কারেন্ট কত জানি? তাহলে 15.48 ছিল ইনটু xc ছিল কত 8, কত হইতে কত, 1917। 1917 না, 1917 বার, বুঝছো? বুঝছো? জি ভাই, জি ভাই। কিউটি কত হবে বলতে পারবা? কিউটি ওই যে ওইটা, এটা তো ইয়া বের হইছে, মাইনাস বের হইছে, আর ওইটা হইছে ইয়া প্লাসের। প্লাসের তো ওই যেটা, দুইটা এটা প্লাস বিয়োগ দিবা করা হবে। 1104.2, হ্যাঁ, হ্যাঁ, আর এটা দিবা মাইনাস মাইনাস হচ্ছে 1917। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হবে মাইনাস, মাইনাস দেখো তো মাইনাস কত আসে, মাইনাস কত, 1104, 812.84। 812.84। এটা কি বার, মাইনাস আসছে মানে কি এর ক্যাপাসিটি বার কি বোঝায়, মাইনাস দ্বারা ভয় পাওয়ার কিছু নাই আর কি, হ্যাঁ। অথবা এটাও দিতে পারতা, কিউটি কি টোটালটি না, টোটাল কারেন্ট স্কয়ার আর টোটাল এক্সি ছিল, যে এক্সি টি টোটাল, ঠিক ছিল আছে ওটা না? আমাদের, হ্যাঁ মাইনাসের ছিল তখন হ্যাঁ, ওইটাই আসছে। তাহলে 15 স্কয়ার প্লাস টোটাল এক্সি ছিল আমাদের কত জানি দেখলা, 3.6 3.6। তাহলে মাইনাস 3.6। এইভাবে চাইলেও করতে পারতো, দেখো তো কত হয়, 3.6 810। 810, ঠিক আছে না? এভাবে তুমি কি করতে পারতা, দুই ব্যবধান হইছে আর কি। হ্যাঁ ওটা হবে, মানে ফ্র্যাকশন আছে তো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি এভাবে বের করতে পারতা, এভাবেও বের করতে পারবা আর কি, ঠিক আছে? বুঝছো? জি ভাই। আচ্ছা, তাহলে তো তখন বাকিটা পারবা আর কি, যদি তুমি এটা বাই করো, ওই যে কিউ P1, হ্যাঁ, এটা Q1, এটা হলো S1, হ্যাঁ, আর এটা হবে কি P2 ব্রাঞ্চ 2, যদি ধরো Q2, এটা হবে কি S2, ঠিক আছে না? আর এটা কি ভাবা, টোটাল পিটি, টোটাল কিউটি, আর টোটাল কি ভাবা, বুঝছো? জি ভাই। তাহলে এই ভেক্টর ডায়াগ্রাম কিসের হবে এখানে, প্যারালাল কিসের হবে, প্যারালালে কারেন্ট, কারণ প্যারালাল তো ভোল্টেজ সমান, প্যারালালে ভোল্টেজ, হ্যাঁ প্যারালালে ভোল্টেজ সমান থাকে। হ্যাঁ ভোল্টেজ তো আর তুমি পাবা না আর কি, ঠিক আছে না? বুঝছো? ভোল্টেজ সমান থাকে কারেন্টেরটা আর কি আমাদের কি হবে? যেটা সমান না ওইটাই করতে হয় আর কি, ঠিক আছে? হুম, বুঝছো বিষয়টা? জি ভাই। মানে ওটার আর কি রেফারেন্স থাকবে আর কি ভোল্টেজ সেটা। হ্যাঁ, ওটা রেফারেন্স থাকবে, ওটা না লিখলেও হয়, কারণ যেহেতু সমানই তো ওটা আর কিছু হয় না আর কি। ভাই এটা মনে হয় সেকেন্ড অঙ্ক না? হ্যাঁ, না, এটাই প্রথম। না এটাই প্রথম করে দিয়েছেন? প্রথম এটাই দেখাম তোমার, তুমি টেনশন করো না, তুমি জয়েন দিছো আমি দেখছি, তোমার জন্য আলাদা একটা অফার আছে একটু পরে। ভাই ভাই দেখো ধন্যবাদ I1 ভাই। 8.58, এটা অ্যাঙ্গেল দেখবা আগে, মাইনাস এইদিকে নিচের দিকে না, থিটা কি নিচের দিকে মাইনাস, আর থিটা উপরের দিকে কি প্লাস। প্লাস, তাহলে এটা মাইনাস 76, 90 এর কাছাকাছি প্রায় নাকি, ঠিক আছে না? জি ভাই। এটা দিলা 8.58 হবে, আর অ্যাঙ্গেল এটা হবে 76, হ্যাঁ 76.75, এটা নিচের দিকে মাইনাস আর কি, দিলেও চলবো না দিলেও হবো, তুমি বুঝলে হইলো, হ্যাঁ। আর এটা কত আছে 15.48, 32, ঠিক আছে না? 32.68, তাহলে তোমার এটা উপরের দিকে।
তিন ভাগের এক ভাগ প্রায় 90 না? হুম তিন মাঝামাঝি হ্যাঁ, তিন ভাগের এক ভাগ দেও আর কি, বিসমিল্লাহ ভাইয়া যেমন তো যায়। ধরো আমি এই পর্যন্ত দিলাম আর কি। হ্যাঁ, তাহলে এটা কত হলো দেখো, 15.5848 নাকি? হ্যাঁ, আর অ্যাঙ্গেল হচ্ছে 32.68। আচ্ছা, লাস্টে আই আই টোটাল কত, 15 না? হ্যাঁ 15 আচ্ছা দেও তো কোনো অ্যাঙ্গেল আছে? না মানে এমন Zero. সুন্দর, এমন সুন্দর করে সিস্টেম করা লাগবো, কি করা লাগবো লাস্টে ফাইনাল কারেন্টটা কত থাকবে? জিরো থাকবে তাহলে একবার আল্লাহর রহমত লই যাও একবার, এটা জিরো মধ্যে একবার হওয়াটা হবে, ঠিক আছে না? জি ভাই তো নিলাম। ও না, এটা রাখাইলাম এর সমান্তরালে, মানে এটারও এটা সমান্তরাল লাগানো লাগবে, বুঝছো? হ্যাঁ তাহলে ধরো এখান থেকে সমান্তরাল হয় মনে হয় আর কি, দিয়া তুমি জি ভাই। এখানে একটা টান দিয়া এখানে আটকাই দিবা সুন্দর করে, ঠিক আছে না? বুঝছো? জি ভাই তাহলে এটা কি টোটাল কারেন্ট, বুঝছো বিষয়টা? জি ভাই মানে এটা যদি মিলানো লাগে এহেন দিতা, তাহলে এহেন একটা দিয়া পরে তীর চিহ্ন দিয়ে দিতা, বুঝা যাচ্ছে এই পর্যন্ত আর কি, ঠিক আছে? মানে যেখানে যায় মিলিত হবে ওইখানে যায় হ্যাঁ, আর কি। যেখানে সমান্তরাল সুন্দর করে হবে আর কি, বুঝছো না? জি ভাই আর এটা দুই একবার প্র্যাকটিস করলে তুমি পারবা আর কি, 2-3 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে আর কি। ভাই ওই যে ওই 0 ডিগ্রি রেফারেন্স ধরলেন হ্যাঁ। ওই বিষয়ে একটু বলতেন। এটা 0 ডিগ্রি তো, এখান থেকে শুরু হয় 0, 90, 270, বুঝছো না? এটাই তো মূলত 0 ডিগ্রি রেফারেন্স। হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছো না? বুঝো নাই, ভালো মতো বলো। হ্যাঁ বুঝতে পারছি, ওই যে ওই 0 ডিগ্রি 90 ডিগ্রি এই পাশে 170 হ্যাঁ, 180। এখান থেকে 90, এটা হ্যাঁ, এটা হচ্ছে কত 180, হুম আর এটা হচ্ছে কত 270, আবার এটা 360, বুঝছো না? আবার ঘুরবে এভাবে আর কি 90 করে। ঠিক আছে ঠিক আছে ওকে। মেহেদি, জি ভাই। আচ্ছা তোমার একটু দেখাই দিই না, রাগ করবো আবারই, ঠিক আছে না? সার্কিট ভাই দেখেন তুই বুঝছো বাবা। হ্যাঁ, জি ভাই। দেখো এখানে এই যে এটার ভিতরে 4.5, একটা এই 4.5টা কি টোটাল কারেন্ট নেই, এটা দুটার মাঝখানে যাচ্ছে। জি। কারেন্টের কয়টা কম্পোনেন্ট আছে? কারেন্টের তো দুইটা কম্পোনেন্ট, একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট, একটা রিঅ্যাক্টিভ দুইটা কম্পোনেন্ট। হ্যাঁ, আসলে অ্যাক্টিভ হ্যাঁ, কম্পোনেন্ট। এটা জি হচ্ছে ভাই। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ কম্পোনেন্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। দেখো দুইটা মিলে কত 4.5 না? জি তাহলে যে 4.5 এটা হচ্ছে আমার অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। আর এটার সাথে এটা আবার কি যোগ করতে হবে না, 2? জি স্যার। এটা কি রেজিস্ট্যান্সের ভিতরে যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই যে 2 দিলাম এটা, হ্যাঁ, তাহলে এই দুটার তো, এই দুটার কারণ তো এটা, আর এখন যদি এই দুইয়ের লগে যোগ করো এটা, তাহলে কোনটা হবে সার্কিট ডায়াগ্রামটা এরকম হবে না? জি স্যার মূলটা। তাহলে এটা হচ্ছে আমার এই সার্কিটের টোটাল কারেন্ট, হ্যাঁ, আইটি। আইটি হচ্ছে কত 5.6। কাসার, জি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কালকে পাওয়ার সিস্টেমের ইনসুলেটরের ক্লাস হইবে ইনশাআল্লাহ রাত্রে। জি স্যার। জি ভাই। দেখো তাইলে আমার 2, তাহলে আমি এ বি সি ডি, তাহলে প্রথম কোন ত্রিভুজ নিতে হবে মনে আছে? কয়েলের জন্য ওই কারেন্টটা হচ্ছে 4.5। সব সময় ছোটটা, হ্যাঁ, 4.5 স্কয়ার, এটা হচ্ছে কি সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, ঠিক আছে? তাহলে একটা ইকুয়েশন দিয়ে ভাই ওই টু যেটা নিছি বিসি, এটা কি এই যে রেজিস্ট্যান্সের রেজিস্টারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা। এই যে হ্যাঁ 2, এটা হ্যাঁ হ্যাঁ জি। আর আইটি যেটা 5.6 টোটাল। জি ভাই বুঝছি। এটা। তাহলে দেখো ওইটার মতোই এই দুটার ভোল্টেজ ছিল মনে করো, আগে ভোল্টেজ দিছি, পরে আবার সিরিজে ভোল্টেজ ছিল এরকম, ঠিক আছে না? জি জি জি। মনে আছে? জি ভাই। আচ্ছা, ভাই এইটা আর ভোলার মতো অঙ্ক না। এই যে এরকম আর কি ছিল আগে, হ্যাঁ, এটা মিলাই ছিল কয়েল আগে, ঠিক আছে না? জি ভাই। এটা ছিল সিরিজে যোগ করছিলাম যে এরকম আর কি। জি। তাহলে দাও ত্রিভুজ বড়টা নাও, এ বি ডি নাও, এ বি ডি। তাহলে দাও এই যে দুইটা ত্রিভুজ নিব। তাহলে কি 5.6 স্কয়ার
ভূমি হচ্ছে 2 প্লাস সিডি, 2 প্লাস কি সিডি স্কোয়ার, আর হচ্ছে লম্ব এড স্কোয়ার, হ্যাঁ এড স্কোয়ার। তাহলে দেখো এটা গেল, হ্যাঁ তাহলে 2 দুগুণে 4 প্লাস 2ab না, 2 দুগুণে 4 সিডি, বুঝছো, প্লাস সিডি স্কোয়ার প্লাস কি এডি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখছি, বুঝছো। জি স্যার। জি জি এই যে এটা ফালাইছি, হ্যাঁ তাহলে দেখো 5.6 স্কোয়ার 4 প্লাস 4 সিডি, তাহলে এটুকু সমান কত পাইতে পারো, 4.5, হ্যাঁ ভাই, হ্যাঁ 4.5 জি ভাই। তাহলে এখান থেকে সিডি বের করো। ক্যালকুলেটর। সিডি বাবা না আম্মু জি স্যার। নাম্বার আর আমাদের আমর কি অবস্থা স্যার, জ্বর কমেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ জল কমিস। তাহলে দাও সিডি কত বেরলো, ক্যালকুলেটর হ্যাং। আচ্ছা ক্যালকুলেটর হ্যাং মেরে দিছে আরেকজনের। আচ্ছা এটা পাইছো, ঠিক আছে না। জি স্যার। আচ্ছা এটা গেল এই কারণ। আর যদি তুমি 1 নং ত্রিভুজ থেকে আবার আসো 4.5 স্কয়ার সমান সমান সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, দেখো 4.5 স্কয়ার সিডি হচ্ছে 1.7775 স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাহলে এখান থেকে এডি কত আসে দেখো তো, 4.134 অ্যাম্পিয়ার, ঠিক আছে না, জি বুঝছো। জি স্যার। আচ্ছা দেখো এখন আমরা বের করব কয়েলের কোনটা থিটা ছিল, কয়েলের থিটা এটা না। জি স্যার। তাহলে দেখো ত্রিভুজ এ সি ডি এই তো পাই, হ্যাঁ এটা যদি তুমি এখান থেকে যদি এটা পাও তো cos থিটা এগুলো কি ভূমি বাই অতিভুজ না, জি স্যার। cos থিটা ইকুয়াল টু ভূমি, ভূমি হচ্ছে কি সিডি, ভূমি কি সিডি, অতিভুজ হচ্ছে কি এসি, ভূমি বাই অতিভুজ না। জি দেখো তাহলে cos থিটা ভূমি সিডি, ভূমি সিডি কত পাইলে একটু আগে 1.775 আর এসি পাইছিল কত 4.5 4.5 না। তাহলে এখান থেকে কয়েলের মান আসবে না, অ্যাঙ্গেল আসবে না, জি তাহলে আসলো 66.734। তাহলে তোমার এখানে দেখো জেড এর মানটা কেমনে আসবে, এখানে যদি 300 ভোল্ট হয় এখানে কত ভোল্ট, আর এখানে কত ভোল্টেজ হবে, তাহলে প্যারালাল কত ভোল্টের সমান না। জি স্যার। তাহলে জেড কয়েল, হ্যাঁ তাহলে দেখো 300 ভাগ ছিল 4.5 কত হয় দেখো তো, স্যার এটা হচ্ছে 66.67। আচ্ছা তাহলে দেখো জেড কয়েল সমান সমান 66.67 অ্যাঙ্গেলে যেটা না 66.734। তাহলে এখান থেকে প্যারালাল নিয়ে নাও, ও মানে স্যার পোলারে। রেক্ট্যাঙ্গুলার, স্যার পোলারে স্যার কি আর রেক্ট্যাঙ্গুলারে। হ্যাঁ আর এটা আসে হচ্ছে 26.4 প্লাস 61.21 জে 26.4 প্লাস 61.219 জে প্লাস 61 .219 যে অপারটা। তাহলে আর কত বাড়লো কয়েলের 26.4 না। স্যার এই যেটা কি আগে দিলে কোনো অসুবিধা আছে এই যে না না প্লাস না, জে? না না যে আগে পরে এটা গুণাকার এটার সাথে তোমার যে না ভালো লাগে ও এটা ভালো লাগে। এটা জি, জি। ওহম, ঠিক আছে না, এটা কি আনসার, ঠিক আছে না। জি স্যার। আচ্ছা কম্বাইন পাওয়ার ফ্যাক্টর যদি মনে সার্কিটের টোটাল পাওয়ার ফ্যাক্টর বাই করতে বলে তখন কি করবা, স্যার এবিসি এবিডি মানে বি এর যে অ্যাঙ্গেলটা ওইটা। তাহলে যে এটা হচ্ছে টোটাল থিটা, হ্যাঁ তাহলে দেখো টোটাল থিটা যদি তুমি কেমনে পাইবা, স্যার ওই যে কবরে ভূমি বাই আই ত্রিভুজ ভূমি বাই ত্রিভুজ। বি ডি হতে পারো টোটালটা দিয়ে পাই আমরা, হ্যাঁ cos থিটা
সমান ভূমি এ বি সি ডি, তাহলে বিডি আর হচ্ছে গিয়া এ বি, ঠিক আছে না? ভূমি বলতে বুঝলো? জি স্যার। তাহলে দেখো বিডি ভূমি ছিল 2 প্লাস 1.7775 ছিল এটা না, আর অতিভুজ জি ছিল স্যার। কত 5.6 মনে আছে? না স্যার আপনি বলছেন তাহলে দাও জি, 0.6745 এটা কি হবো 6, লেগি 7 না? জি স্যার এটা ইন্ডাকটিভ। এটাই কি পাওয়ার ভেক্টর না? cos থিটাই তো পাওয়ার ভেক্টর। জি 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 তাহলে এটা হচ্ছে আনসার, ঠিক আছে? জি বুঝছো? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল অফ টপিক একবার। বলো বলো।